শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা একদম ফার্স্ট সকাল থেকে শুরু করে দিয়েছি। আর অনেক দিন পরে চলে গেলাম একদম সকাল সকাল ছাদে, কারণ একটু বেলা করেই ছাদে উঠি কাপড় চোপড় মেলতে। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই, তো মনে হলো একটু ছাদে যাই, দেখি গাছগুলোয় কেমন ফুল ফুটেছে। সকালের ফুলগুলো দেখতে তো ভালোই লাগে। তো গিয়ে দেখলাম গাছে একদম অনেক সুন্দর ফুল ফুটেছে। আর ভোরের বেলার আকাশটা দেখো একদম কি সুন্দর পরিষ্কার, আর একদম যেন একটু মেঘলা মেঘলা মতন, কি ভালো লাগছিল। বাইরের ওয়েদারটা তো কি বলবো, একটু আঁধার আঁধার মতন, আর একটা সুন্দর ঝিরি ফিরফিরে হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল শীতের আগমন এসে গেছে। আর শীতের সকালবেলাটাই যেমন হালকা হালকা মিষ্টি ঠান্ডা পড়লে যেমন হয়, ঠিক সকালটা তেমনই ছিল। এত ভালো লাগছিল কি বলবো, ছাদ থেকে 4-5টা ভিডিও করছিলাম আর দেখছিলাম, আর নিজেকে এত ভালো লাগছিল। আর একদম সকালে কিন্তু মানুষের থেকে এই যে পাখি, এই কাক বক, এরাই কিন্তু বেশি উড়ে উড়ে বেড়ায়। তো তাদেরকে একটু দেখছিলাম আর গাছগুলোও দেখছিলাম, বেশ কি সুন্দর যে লাগছিল কি বলবো, আজকের বলে বোঝাতে পারবো না ওয়েদারটা যে কি সুন্দর সকালের ছিল। তো তারপরে এই যে একটা নয়নতারা গাছও দেখলাম, অনেক সুন্দর ফুল ফুটেছে। তো গাছটাকেও একটু দেখলাম, ভালো লাগলো। আর দেখলাম যে নিচেটাতে কতটা ফুল পড়ে আছে। তো আমি একটা একটা করে ফুল উঠিয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। সকালবেলাতে ছাদে উঠে দেখলাম যে গাছতলাটাতে ফুল পড়ে আছে, বেশ খুবই ভালো লাগছিল। কুড়িয়ে এনে আবার আমি রেখে দিলাম আমার ওই যে ডেকোরেট করি যে পানির বোলের ভিতরে, ওখানে সাইডে রেখে দিয়ে পরে আবার ওটাকে ডেকোরেট করেছিলাম। আমার না খুব ভালো লাগে এরকম ফুল টুল ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে। তো আকাশটা বেশ সুন্দর ছিল, ওয়েদারটা ভালো লাগছিল, মনে হচ্ছিল ছাদে আরও অনেকক্ষণ থাকি, কিন্তু থাকলে তো হবে না, নিচে কিছু কাজ কাম আছে সেগুলোকে করতে হবে। তো চলে আসলাম এই যে নিচের ঘরটাকে গুছিয়ে নিয়ে বেডটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর আজকে ছেলেও সকাল সকাল উঠে গেছে, ওই জন্য এই ঘরটাকে আগে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর পাশের ঘরে যেহেতু মেয়ে আর বর ঘুমাচ্ছে, ওই জন্য ওদেরকে আর ডিস্টার্ব করি না। মেয়ে তো উঠলে জ্বালাতনই করবে, আর তখন সকালটা অনেকটাই ছিল ওই জন্য। আর কি বলো তো, এখন না বেলাটা যেন অনেকটাই ছোট হয়ে গেছে জানো তো, একদম না বেশিক্ষণ বেশি তো কাজ করাই যাচ্ছে না। আর অল্প একটু কাজ করতে করতেই দেখছি যে দুপুর হয়ে যাচ্ছে, রান্না খাওয়া করতে কত দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য মনে করলাম যে একটু সকাল সকাল উঠে যদি কাজগুলো করতে পারি তাহলে হয়তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যত সকালে উঠছি কাজ যেন ততই বেশি হচ্ছে। কি করব বলো, যখন একটু দেরি করে উঠতাম তখন অল্প কাজ হতো, আর এখন তাড়াতাড়ি করে উঠছি তো যে এই কাজগুলো মিটে যাচ্ছে, মনে হচ্ছে যেন আরও এই কাজটা করলে ভালো হয়, এই কাজটা করলে ভালো হয়। তো যত তাড়াতাড়ি উঠছি কাজ ততই বেশি হচ্ছে। বেশি হচ্ছে না আসলে, আমি নিজেই করছি। কারণ ওই যে সত্যি মনে হয় এরকমই হয় যে যখন কাজ হয়ে যায় তো মনে হয় এই কাজটা করলে ভালো দেখাবে, বা এইটাকে গুছিয়ে নিলে ভালো লাগবে, এরকম একটা মনে হয়। তো সেরকমই আমারও মনে হচ্ছিল যে এই জায়গাটা পরিষ্কার করলে হয়তো ভালো লাগবে। আর তার মধ্যে কি বলো তো, আজকের আমার যে বাথরুমগুলো ইউজ করি, তো তার যে দেওয়ালের টাইলসগুলো আছে ওগুলোকে আজকের একদম অনেক ডিপ ক্লিন করলাম জানো তো। ওই দেওয়ালের টাইলসগুলো না পানির ছিটে লেগে কেমন একটা দাগ মতন হয়ে যায়, তো আর ওই দাগগুলো যেন থাকলে আমার একদম বিরক্ত লাগে। তো আমি ওই দাগগুলোকে একটু ভালো করে ডিপ ক্লিন করার জন্য আরও সকাল সকাল উঠেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো রান্নাবান্না সব কিছু কাজকাম গুছিয়ে নিয়ে শেষে বাথরুমটাকে পরিষ্কার করেছিলাম। আর এখানে বেসিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি, ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো মনে হলো বেসিনটা যেহেতু একটু নোংরা মতন দেখলাম, তো মনে করলাম একটু বেসিনটাকেও পরিষ্কার করে দিই, যেহেতু ঘরের সঙ্গে বেসিনটাও একেবারে সকাল সকাল পরিষ্কার করা হয়ে গেলে বেশ ভালোই লাগবে। আর এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এমনি পরিষ্কার ছিল, বেশি পরিষ্কার করার দরকার হয়নি, অল্প অল্প করে আর কি ঘষে নিয়ে পরিষ্কার করে দিলাম। আর একটা ছেলে গেঞ্জি খুলে রেখেছে কাচার জন্য, তো ওই গেঞ্জিটা দিয়ে একটু ভালো করে বেসিনটাকে মুছে নিচ্ছি। যে কাপড় দিয়ে মুছি সেটা ঘরের ভিতরে, যেহেতু এখন মেয়ে ঘুমাচ্ছে ওই জন্য ওই ঘরেতে আর ঢুকিনি, কারণ দরজা খুললে হয়তো একটু আলোর ছটাক যাবে, ও হয়তো উঠে পড়তে পারে। ওই জন্য আমি ওই ছেলের গেঞ্জি দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে দেখো পরিষ্কার করার পরে সাদা বেসিনটা কত সুন্দর চকচকে হয়ে গেছে, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আর সাদা জিনিস এমনি আমার পছন্দের, কিন্তু সাদা জিনিস হলেও প্রচুর যত্ন নিতে হয়। কি বলবো, কিছু বলার নেই, যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু ওর পিছনে অনেক যত্ন নিতে হয়। এই যেমন আমার বাথরুমের টাইলসগুলো সবই কিন্তু সাদা, দুটো বাথরুমের ফ্লোর বলো ওয়াল টাইলস সবই সাদা, কিন্তু ওগুলোকে পরিষ্কার করতে যে কী কষ্ট হয় তো কি বলবো। তো ওদিকে মোছা মাছা পরিষ্কার করে নিয়ে এখানে আবার ওই ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করে নিচ্ছি। এই একটা কাজ আমার এক্সট্রা বেড়ে গেছে, ওয়াশিং মেশিন মোছা পরিষ্কার করা। তো ওগুলো পরিষ্কার হয়ে গেছে ওদিকে। তো এখানে এসে প্রথমে ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি,
দিয়ে তারপর এই যে শুকনো কাপড় দিয়েও আবার মুছে নিচ্ছি। তাহলে ওই যে পানির যে ছোপ মতন দাগ সেটা থাকবে না, একদম স্মুথলি পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখো একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ভালো লাগে সকাল সকাল উঠে একদম ঘরের জিনিসপত্র পুরো মুছে পরিষ্কার করে নিলে সত্যিই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে সকাল সকাল উঠে একদম মানে ঘরের সমস্ত জিনিসপত্র মুছে মাছে একদম চকচকে পরিষ্কার করে নেব। বেশ আমার এটা খুবই ভালো লাগে, যেদিকে দেখবে একদম চকচকে পরিষ্কার ভালো লাগবে। তো এখানে গ্যাসের গোড়াতে বাসনপত্রগুলো মাজা ঘষা করে পরিষ্কার করে নিয়ে গ্যাস ওভেনটাকেও মুছে নিয়ে আর একদম রান্নার জায়গা থেকে ঘরটর পুরো মুছে একদম সকাল সকাল পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে বরমশাই উঠে চলে গেছে আর এই যে মেয়ে উঠে পড়েছে। আর আমি এদিকের ঘরটাকে একেবারে গুছিয়ে ঝাঁট দিয়ে নিয়ে একদম পুরো মুছে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে একদম মুছে নিয়েছি, সব কটা ঘরই একদম প্রত্যেকটা ঘর মুছে নিয়েছি। নিয়ে রান্নার কাজে চলে এসেছি। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বেশ ফুটে গেছে। আর আজকে না একদম সিম্পল রান্না করব, বেশি রান্না করব না। এই যে এখানে ডালটাকে বসিয়ে দিয়েছি প্রেসারে, হয়ে গেছে ডাল। এই যে আর ভাতের ভিতরে আলু দেওয়া আছে, কারণ আজকের একটু বর বলছিল যে নিউ টাউনের দিকে ঘুরতে যাব, তো বলছিল রাত্রে ওখান থেকে বিরিয়ানি নিয়ে আসবো, তার জন্য তোমাকে বেশি রান্না করতে হবে না। ওই জন্য আজকের আর রান্না বান্না করিনি, তো ওই ডাল আর আলু ভাতে করলাম। তো নিউ টাউনে যাব সন্ধ্যার পরে ঘুরতে, তো কি কিনলাম কি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আগামীকাল ভিডিওতে দেব। আর আজকের এই যে ডাল আর এখানে ভাত রান্না করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, কেমন হলো জানিও অবশ্যই। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে